ঘরে বসেই আমরা যদি মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এমন চিকেন বল খুব সহজেই তৈরি করে নিতে পারি, তাহলে কেন আমরা কিনে খেতে যাব বলুন তো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে উইথ শিউলি। আশা করছি সবাই খুব ভালো আছেন। ফিরে এলাম আবারও নতুন একটি রেসিপির সঙ্গে। আমার আজকের রেসিপি চিকেন বল। মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আমি আজকে এই চিকেন বল তৈরি করেছি। আশা করব আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা চলুন সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে দেশি চিকেনের বুকের মাংস নিয়ে নিয়েছি, এখানে হাড় নেই। আর এখানে এক বাটি চিকেন রয়েছে, এটা বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখানে টেস্ট অনুযায়ী সব কিছু দিয়ে দেবেন। এরপরে রয়েছে গোলমরিচ গুঁড়া 1 টেবিল চামচ, সয়া সস। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে টমেটো সস। এরপরে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। এখানে সয়া সসে লবণ রয়েছে, তাই টেস্ট বুঝে দিয়ে দিতে হবে। আদা বাটা আর দিয়ে দিলাম রসুন বাটা। এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা মরিচ কুচানো। এরপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচানো। এরপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, এখানে 3 টেবিল চামচ পরিমাণে রয়েছে। এবার সব উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেবেন যেন দলা বেঁধে না যায়। আর এরপরে এখানে দিচ্ছি 2 টুকরো পাউরুটি। আপনারা কম বেশি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই, তবে আমি এখানে 2 টুকরো পাউরুটি নিয়েছি। চলুন এরপরে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এবারে একটি ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি, আর সবগুলো উপকরণ আমি এবার ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। এবারে ঢাকনা লাগিয়ে ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি। ফিরে এলাম ব্লেন্ড করে নেওয়ার পরে। এবারে ব্লেন্ডার জার থেকে নামিয়ে নিয়েছি একটি পাত্রে। আর এরপরে হাতের তালুতে একটু রান্নার সাদা তেল লাগিয়ে ছোট ছোট বল করে তৈরি করব চিকেনের বলগুলো। দেখুন ঠিক এইভাবে করেছি আমি। আপনারা চাইলে ছোট বড় অবশ্যই করে নিতে পারেন। সবগুলো চিকেন বল তৈরি করে নেওয়ার পরে ফিরে আসছি। তো বন্ধুরা দেখুন, আস্তে আস্তে আমি সবগুলো চিকেন বল তৈরি করে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন কতগুলো চিকেন বল তৈরি করা হয়েছে। চলুন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে জল দিয়েছি। জলটা ফুটে ওঠার পরে একে একে চিকেন বলগুলো আমি দিয়ে দিচ্ছি। সবগুলো চিকেন বলই আমি একবারে এর ভিতরে সিদ্ধ করে নেব। চিকেন বলগুলো দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট একদম নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। তাই আমি 2-3 মিনিট পরে একটি ছান্তার সাহায্যে আলগোসে একটু নেড়ে দিচ্ছি, না হলে আবার নিচে যদি লেগে যায়, তাই নেড়ে দিলাম। 6 থেকে 7 মিনিটের মধ্যে চিকেন বলগুলো দেখবেন একদম ফুলে উপর দিকে উঠে এসেছে। তখনই বুঝে নিতে হবে চিকেন বলগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এবারে একটি ছাঁকনির সাহায্যে আমি জল ঝরিয়ে বলগুলো তুলে নিচ্ছি। যারা এখনও ভিডিও দেখছেন প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে নেবেন এবং ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। আর পুরাতন বন্ধুদের তো অনেক অনেক ভালোবাসা আমাকে এই পর্যন্ত এগিয়ে নিয়ে আসার জন্য। চিকেন বলগুলো তুলে নেওয়ার পরে এগুলো একটু ঠান্ডা করে নিতে হবে, কারণ গরমে গরমে ভাজা যাবে না। ঠান্ডা হওয়ার পরে ভেজে নিতে হবে। আর ঠান্ডা হওয়ার পরে আপনারা এটা কিন্তু ফ্রোজেন করেও রেখে দিতে পারেন। ঠান্ডা করে নেওয়ার পরে একটি ফ্রাই প্যানে অল্প তেল দিয়েছি, রান্নার সাদা তেল। মিডিয়াম টু লো হিটে তেলটা হালকা গরম করে নিয়ে বলগুলো আমি এর ভেতরে দিয়ে দিয়েছি। এটা বেশি ভাজার দরকার নেই, এই পরিমাণেই ভেজে তুলে নেওয়া কিন্তু যাবে। কিন্তু আমার পরিবারের সদস্যরা আরও একটু লাল লাল খেতে চেয়েছে, তাই আমি একটু কড়া করে ওদেরকে ভেজে দিয়েছি। তো ঠিক এরকম লাল লাল করে ভেজে চিকেন বলগুলো আমি তুলে নিয়েছি। তো সবগুলো চিকেন বল আমার ভাজা হয়ে গেছে। এবার পরিবেশনের পালা। চিকেন বলগুলো আপনারা কিন্তু আপনাদের মনের মতন যে কোনো সস অথবা বিট লবণ বা কাঁচা পেঁয়াজের সঙ্গে পরিবেশন করতে পারেন। আমি এখানে কাঁচা পেঁয়াজ আর টমেটো সসের সঙ্গে পরিবেশন করেছি। আসলে এত সুন্দর মজার খাবার আমরা বাড়িতেই তৈরি করতে পারি, তবে আমরা কিনে খেতে কেন যাব বলুন তো। তো বন্ধুরা খুবই মজার হয়েছে, একবার হলেও বাসায় তৈরি করব। এমন মজার খাবার বাচ্চারা একবার খেলে আপনার হাতের তৈরি খাবার বারবার খেতে চাইবে।
তো বন্ধুরা, ভিডিওটি আর বড় করছি না। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে নেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালোবেসে বন্ধু বান্ধব ফ্রেন্ডদের মধ্যে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।